সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে খুব ভালো আছেন। আজকে সকাল সকাল আমি খামারের কাজগুলো কিছুটা গুছিয়ে নিয়েছি। এখন আমি মাঠে চলে যাব আমাদের এক প্রতিবেশী সবজি ক্ষেতে সেচ দেওয়ার জন্য। আর এখন দেখতেই পাচ্ছেন যে মেশিনটা স্টার্ট করা হয়ে গেছে। আর পানিও মাশাআল্লাহ বেশ ভালোই উঠছে। আর আপনারা একটা বিষয় লক্ষ্য করেছেন যে আমার মেশিনটা কিন্তু গর্তের মধ্যে। তো কি কারণে মেশিনটা গর্তের মধ্যে আছে এটা আপনারা যদি জানতে চান তাহলে কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদেরকে জানিয়ে দেব। তো আপনারা এখন দেখতেই পাচ্ছেন যে কত সুন্দরভাবে পানি আসছে। আর পানির প্রেশারটাও বেশ ভালোই হয়েছে। তো মেশিনটাকে আমি স্টার্ট করে মাঠ থেকে বাড়িতে চলে এসেছি। এর কারণ হলো আজকে সকালেও বেশ কিছু ধান সিদ্ধ করা হয়েছে। আর এখন এই ধানগুলো আমি আমাদের প্রতিবেশীর ছাদে শুকাচ্ছি। তো এখন হয়তো আপনারা ভাবতে পারেন যে আমি ছেলে মানুষ কেন ধান শুকানোর কাজ করছি। তো এর কারণ হলো আমাদের বাড়িতে সদস্য হলো আমরা মাত্র ৩ জন। আমার মা, বাবা ও আমি। যেহেতু আমার মাকে বাড়ির কাজে সাহায্য করার মতো কেউ নেই, এ কারণে আমি সবসময় আমার মাকে সাহায্য করার চেষ্টা করি। সেটা যেকোনো ধরনের কাজই হোক না কেন। মাশাআল্লাহ, এবার দেখতে পাচ্ছেন আমার একটা ছাগল বাচ্চা দিয়েছে। তবে এবার কি যে সমস্যা হয়েছে বুঝছি না, প্রতিটা ছাগলই একটা করে বাচ্চা দিচ্ছে। তো যাই হোক, এতে আমার বা ছাগলটার কোনো কিছু করার নেই। মহান আল্লাহ তাআলা যেটা দিয়ে খুশি হয়েছেন আমি সেটাতে খুশি থাকার চেষ্টা করি। আর এই বাচ্চাটা হলো একটা পাঁঠি বাচ্চা। আর এবার দেখছেন যে আমাদের আগের বাচ্চাটা এই ছাগলটার দুধ খাচ্ছে। তো কি জন্য এই ছাগলটার দুধ খাওয়াচ্ছে এটা যদি আপনারা জানতে চান তাহলেও কমেন্ট করতে পারেন। আর এবার আমি ছাদে ধানগুলো গুছিয়ে রেখে চলে এসেছি বাড়িতে। এসে আজকে যে বাচ্চাটা হয়েছে সে বাচ্চাটাকে ধরে ধরে দুধ খাওয়াচ্ছি। এর কারণ হলো ছোট বাচ্চারা প্রথম অবস্থায় মায়ের দুধ খেতে পারে না। তাদেরকে কিছুক্ষণ পর পর ধরে ধরে দুধ খাওয়ানোর প্রয়োজন পড়ে। আর যখন থেকে ছাগলটা বাচ্চা দিয়েছে তখন থেকে ছাগলটা আমাদের বাড়ির মধ্যেই রয়েছে। আর দেখতেই পাচ্ছেন যে অন্য ছাগলগুলো তাদের জায়গাতেই খাওয়া দাওয়া করছে। তো এখন ছাগলগুলো একটু খাওয়া দাওয়া করতে থাকুক, আমি আবারও একটু মাঠে যাব কিছুটা কাজ করার জন্য। এজন্য আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটিকে এখানে শেষ করে দিলাম। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।